আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম সবাইকে রাকিব একাডেমিতে। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে নিজে নিজে ঘরে বসে নিজের হাতের স্মার্টফোনটি দিয়ে ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করা যায়। এজন্য সর্বপ্রথম গুগল ক্রোম নামে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে যেতে হবে এবং এখানে সার্চ করতে হবে লিখতে হবে ডিগ্রি এডমিশন। ডিগ্রি এডমিশন লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এডমিশন হোম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অনার্স, তারপরে লেখা আছে প্রফেশনাল, তারপরে লেখা আছে ডিগ্রি পাস। আমরা এই যে ডিগ্রি পাসে ক্লিক করব। ডিগ্রি পাসে ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও নিচে লেখা আছে ডিগ্রি পাস, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমরা একটা ফর্ম দেখতে পারবো। এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। দেখো এখানে লেখা আছে এসএসসি, এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, অর্থাৎ তোমাদের এসএসসি, এইচএসসি অথবা এর সমমান যে পরীক্ষা তোমরা দিয়েছো এটার কিছু ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে। এখানে প্রথমে এই ঘরগুলোতে তোমার প্রথমে এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন এবং এখানে তুমি বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম এবং পাসিং ইয়ার, তুমি কত সালে পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিতে হবে। এবং এই যে এদিকে যে ঘরটা রয়েছে এখানে তোমার ইন্টারের রোল এবং এসএসসি আর এইচএসসি রেজিস্ট্রেশন একই, তো তোমরা এই রেজিস্ট্রেশনটা এখানে দিয়ে দিবা। এবং তোমাদের এখানে বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড এবং এখানে পাসিং ইয়ার দিয়ে দিবে। তো আমি একজন শিক্ষার্থীর ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেব। ইনফরমেশনগুলো দেয়া হলে তোমরা এখানে এই নেক্সট বাটনে ক্লিক করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে এসএসসির রোল, রেজিস্ট্রেশন, বোর্ড সব কিছুই দেখাবে। আমি এখানে তথ্যগুলো হাইড করে রাখার জন্য রোল, রেজিস্ট্রেশন হাইড করে দিয়েছি। আর একটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে যে শিক্ষার্থী আবেদন করেছে তার বাবা মার নাম, তার জন্ম তারিখ সব কিছু সে দেখতে পারবে। যদি তার কাছে কোনো কিছু মনে হয় যে কোনো ইনফরমেশন মিসিং আছে বা ভুল আছে, সে এখানে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে তার যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবে। তো আমাদের সব ডাটা ঠিকই আছে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের দেখো উপরে 1 নাম্বার স্টেপ ছিল এসএসসি ও এইচএসসির ইনফরমেশন দেওয়া, আমরা সেটা দিয়েছি। এগুলো নেক্সট করার পরে পরবর্তীতে আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন এবং এডুকেশন কিছু ইনফরমেশন এসেছে, আমরা সেগুলো দেওয়ার পরে এখন আমরা স্টেপ 3তে এসেছি। স্টেপ 3তে আসার পরে আমরা এই রকম একটা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ডিভিশন সিলেক্ট করব। আমরা ডিভিশন সিলেক্ট করব চিটাগং এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমরা নোয়াখালী। এবং এখান থেকে আমরা যে কলেজে আবেদন করব, আমাদের আবেদনকৃত কলেজটির নাম হচ্ছে চৌমোহনী গভর্নমেন্ট এসএ কলেজ। তো এই কলেজ সিলেক্ট করার পরে দেখো এখানে আমরা একটা নতুন বিষয় দেখতে পাচ্ছি কলেজ। এখানে সিলেক্ট করার পরে দেখো এখানে সাবজেক্ট টোটাল সেট বিএ পাস, এখানে সিট সংখ্যা রয়েছে 125টি। বিবিএস পাস, এখানে সিট সংখ্যা রয়েছে 520টি এবং বিএসএস পাস, এখানে সিট সংখ্যা রয়েছে 235টি। তো আমরা এখানে বিবিএস এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখো এখানে আমাদের বলছে সিলেক্ট কোটা, এই শিক্ষার্থীর কি কোনো কোটা আছে? আমাদের এই শিক্ষার্থীর কোনো কোটা নেই, এজন্য আমরা নো বাটনেই ক্লিক করব। পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন এইখানে আমাদেরকে এই শিক্ষার্থীর ছবি দিয়ে দিতে হবে। এইখানে শিক্ষার্থীর ছবি দিয়ে নেক্সট বাটনে
ক্লিক করতে হবে। তার আগে এখানে মোবাইল নম্বর দিতে হবে এবং তার নিচে জিমেইল বা ইমেইল যাই বলো এই আইডিটা দিতে হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। পরেও যদি কেউ আবেদন করতে না পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। তোমরা চাইলে আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।